আমাকে বলবে কিন্তু আমি যাবো। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে প্রথমে জানাই ওয়েলকাম। প্লিজ তোমরা ফলো এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখো সবাই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখানে দেখো সৌরভদা রেডি হয়ে আছে আর অলকেশদার শরীরটা খুব খারাপ কাল থেকে, তার জন্য অলকেশদা একটু রেস্ট নিচ্ছে। আমরা সবাই সোনিয়া ওদিকে রেডি হয়ে গেছে, সোনিয়া ওইদিকে রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা সবাই পুজো দিতে যাব, আমরা পুজো দিতে যাচ্ছি আজকে, যেহেতু 1 জানুয়ারি। তো আজকে 1 জানুয়ারি উপলক্ষে আমরা এখানে সোনারপুরে বিবর্তরিণী মন্দির আছে, সেখানে পুজো দিতে যাচ্ছি। তো আজকে ফাইনালি আমরা সবাই পুজো দিতে বের হচ্ছি, সবাই রেডি হয়ে গেছি। আর এটা প্রিয়মদা, তোমরা আগের ব্লগটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি দেখিয়েছিলাম প্রিয়মদা এখানে হাউস প্লাস মানে হোটেল দুটোই আছে একসাথে। তো আমরা কালকে 31st সেলিব্রেট করে নিয়েছি নাইটে, আর আজকে 1 জানুয়ারি বেরিয়ে পড়লাম পুজো দিতে। সবাই ফাইনালি এখান থেকে প্রিয়মদার এখান থেকে বেরিয়ে পড়লাম, পুজো দিতে যাচ্ছি। চলো হ্যালো, আমরা এখন পুজো দিতে যাচ্ছি। হ্যাঁ, তোমরাও আসো পুজো দিতে। নতুন বছরটা পুজো দিয়ে কাটাবো। নতুন বছরটা ঠিক, নতুন বছরটা পুজো দিয়েই কাটানো উচিত। আর এখানে আমার ঘর। চলো আমি উঠে যাই। আমরাই জাস্ট নামলাম, আমরা আমাদের একটুখানি, যেহেতু আমরা সোনারপুরে এসেছি তো আমরা একটু প্রজেক্টটা ঘুরতে এসেছি। এখান থেকে মন্দিরে চলে যাবো। অ্যাকচুয়ালি আমাদের একটা হার্ড কপি নেওয়ার আছে, এই যে সবাই এসে গেছি এখান থেকে। দেখো আমাদের প্রজেক্টের সামনে, তোমরা অলরেডি আমার প্রজেক্টের ভিডিও দেখেছ, তার জন্য বেশি দেখাচ্ছি না। যারা যারা আমাদের এই প্রজেক্টের ভিডিওটা এখনও দেখোনি তার লিঙ্কও এই ভিডিওতে শেয়ার করা থাকবে। আমরা 1 জানুয়ারির জন্য পুজো দিতে চলে আসলাম মন্দিরের সামনে, এই যে গেট দিয়েই ঢুকছি। এটা হলো মা বিবর্তরিণীর মন্দির, সোনারপুরে অনেক বড় মন্দির, অনেক সুন্দর। আমার তো ফার্স্ট টাইম আসা, আমার হাজব্যান্ড এর আগে এসেছিল, ও বলছিল সেটাই, ওর যখন 4 হুইলার নিয়েছিল তখন এই মন্দিরেই পুজো দিতে এসেছিল। আর যেহেতু ওরা সোনারপুরেই থাকতো আগে, সো তার জন্য ও এই এরিয়ার অনেক কিছুই জানে। আর এছাড়া এই সোনারপুরের বিবর্তরিণী মন্দিরটা সত্যি অনেক বড় এরিয়া নিয়ে, আর অনেক সুন্দর লেগেছে আমার গিয়ে। আর এখানের বিবর্তরিণী মা অনেক জাগ্রত, তার জন্য আমরা 1 জানুয়ারিটা এখানেই পুজো দিয়ে দিলাম। ফাইনালি আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দির, মায়ের দর্শন 1 জানুয়ারি উপলক্ষে। এখানটায় সবাই আমরা জুতো খুলছি। জুতো খুলে ভালো করে হাত ধুয়ে নিয়েছিলাম, দেন তারপরে আমরা চলে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। এখানেও দেখো প্রসাদ পাওয়া যাচ্ছে। আমরা আরেকটু সামনে, মন্দিরের সামনে থেকে প্রসাদ নিয়েছি, সামনের দিকে ফুল প্রসাদ সব কিছু নিতে সামনের দিকে এগিয়ে গেলাম। এই যে আমরা মন্দিরের সামনেই চলে এসেছি, এখান থেকে আমরা ফুল প্রসাদ সব কিছু নেব বলে এখানে দাঁড়িয়ে পড়লাম। সবাই এক এক করে কিনছে, তাই আমি একটু দাঁড়িয়েছিলাম। আর মন্দিরে আমরা যেই টাইমে ঢুকেছি 2-2:30 নাগাদ, তখন মন্দির ওপেন হয়েছিল। একটা সকাল 9টা-10টা নাগাদ ওপেন হয়, তো 12টার সময় বন্ধ হয়ে যায়, বাট আমরা 2-2:30টার সময় যখন ওপেন হয়েছিল সেই টাইমটায় এসেছিলাম, এটা সেকেন্ড স্লট ছিল। আর দেখো এখান থেকে পুজো দেওয়ার জন্য আমি এখানে মোয়া দেখেছিলাম, তার জন্য যেহেতু শীতকালে তার জন্য মোয়া নিয়ে নিয়েছিলাম বেশি করে। বাড়িতেও নিয়ে আসার ব্যাপার ছিল, বেশি করেই নিয়ে নেওয়া হয়েছিল মোয়াটা। আর এখান থেকে নিচ্ছিলাম ঠাকুরের জন্য সিঁদুর নিয়ে নিয়েছিলাম, তারপরে ধূপকাঠি, মোমবাতি এইগুলো নিয়ে নিয়েছিলাম। উনি ভালো ভালো দেখে, মানে কি কি নিলে বেস্ট হবে উনি দেখে দিয়ে দিয়েছিল। দেন ফাইনালি কিছু ফুল নিয়েছিলাম। আর এখানে যেহেতু বিবর্তরিণী মার পুজো দিচ্ছি, তো বিবর্তরিণীর ডোর তো নেওয়া তো প্রয়োজন, তার জন্য বিবর্তরিণীর ডোর নিয়ে নিয়েছি। তো মন্দিরে অঞ্জলি মানে টাইম হয়ে গেছিলো, উনি বললো একটু তাড়াতাড়ি যেতে, না হলে আমরা এই স্লটের পুজোটাও মিস করে যাব। তো তাড়াতাড়ি নিয়ে মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর আমাদের সাথে সবাই যারা ছিল বাকি সবাই কিনে অলরেডি মন্দিরে ঢুকে গেছে। যারা পুজো দিতে আসেন মায়ের সামনে বসবেন, পুজো পর অঞ্জলি হয়ে গেলে দেন ফাইনালি আমরা পুজো কমপ্লিট করে তারপরে এখানে আরও কিছু, মানে মায়ের আরও আলাদা রূপের মূর্তি আছে, যেমন এখানে একটা মানে দুর্গা ঠাকুরের মূর্তি আছে। সো দেখো কত সুন্দর লাগছে মূর্তিটা, যেন অরিজিনাল চোখ পুরো, মানে এত সুন্দর মূর্তি ছিল। দেন তার পাশে ছিল এটা নরসিংহ ছিল, মানে সব রকম কিছু কিছু মূর্তি তুলে ধরেছে বিভিন্ন ঠাকুরের। তো
এটা যেমন ছিল বাবা দুলালের মূর্তি, আর তার পাশেই এইগুলো ছিল যে রামকৃষ্ণ আছে, তারপরে আরও সব কিছু মানে বাবা লোকনাথের মূর্তি আছে, আরও অনেক দেবতা আছে। সো তার পাশে এখানে ছিল এটা গণেশজি আর হনুমানজির মূর্তি আছে। সো এখানে সব রকমই মূর্তি, অনেক মূর্তি ছিল। সব কিছু তো আর ফটো মানে ভিডিও করে তুলে ধরা সম্ভব নয়, বাট যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমরা আসবে, ভালো লাগবে, খুবই সুন্দর এই সত্যি মন্দিরটা। আর এখানে আমরা মন্দির থেকে বেরিয়ে এখানে ধূপকাঠি মোমবাতি জ্বালানোর জন্য আসছিলাম এদিকে, মানে অনেক বড় মন্দিরটা। আর এখানে মায়ের ফার্স্ট টাইম পুজো দিয়ে মন থেকে আমি সত্যি খুব শান্তি পেয়েছিলাম। তোমরাও এসো, তোমরাও অনেক শান্তি পাবে মন থেকে। তারপর এখানে সবাই ধূপ মোমবাতি জ্বালানোর জন্য এসেছে, আমরাও চলে এসেছি ধূপ মোমবাতি নিয়ে। আমরা তো এই ফুলের ওখান থেকে কিনে নিয়েছিলাম ধূপ মোমবাতি প্রসাদ একসাথে, সেটাই আমরা এখানে জ্বালিয়ে নিচ্ছি মায়ের উদ্দেশ্যে, মায়ের প্রণামে। সরি। জ্বালাও। মেমোরি লস। তার একটা শেষ হতে দে। মায়ের দর্শন করে ধূপ মোমবাতি জ্বালিয়ে প্রণাম সেরে আমরা চলে এসেছি মায়ের সিঁদুরের জন্য। মায়ের এই সিঁদুরটা হলো আশীর্বাদী সিঁদুর, যেটা হলো আমরা একে অপরকেই লাগিয়ে দিয়েছি। মানে এখানে যে যার নিজেরাই নিজেদের এই সিঁদুর লাগিয়ে নিতে হবে। সো আমাকে আমার হাজব্যান্ড লাগিয়ে দিচ্ছে, আমি ওকে দিয়ে দিয়েছিলাম। আর ফাইনালি একটা কথাই বলবো যে তোমরা যেই ঠাকুরকে মন থেকে ডাকো সেই ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে বছরের শুরুটা তোমাদের ভালো কাটাও, আর মানে পুরো বছরটাই ভালো কাটাও। এইদিকে দেখো সৌরভদার গার্লফ্রেন্ড সৌরভদাকেও সিঁদুর পরিয়ে দিয়েছে। ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো সবাই আমরা চলে এসেছি, এবার বেরিয়ে যাব। এইদিকে অলোকেশদা শনি চলে যাচ্ছে, আমরা এবার খাওয়া দাওয়া করবো বাইরে বেরিয়ে। আজকের এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ও থামো 31st নাইটের ভিডিওটা তোমরা এখনও যারা দেখোনি, না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশানে এই পার্ট 1-এর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা দেখো, না হলে তোমরা মিস করবে এত সুন্দর ভিডিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।